ব্লাড ক্যান্সার সেদিক থেকে দেখতে গেলে একটু ভয়াবহ জিনিসটা, কিন্তু এত ক্যান্সারের মধ্যে লেস দেন 7% হচ্ছে এই ব্লাড ক্যান্সার হয়ে থাকে। ব্লাড ক্যান্সার বা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যেটা আমরা বলি, এর মধ্যে অনেক ধরনের ক্যান্সার একসাথে থাকে। ব্লাড ইনফেক্টেড মানে কিছু সিমটমস বডি সবসময় দেখাবে যে আমার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। ইনফেকশন হচ্ছে পেশেন্টের, মানে ইনফেকশন সারছে না, অনেকদিন ধরে ইনফেকশন হয়ে যাচ্ছে, বা অনেক সময় হয় কি কাশি হচ্ছে, একটা রাত্রেবেলা জ্বর হচ্ছে, শরীরে কোথাও গাঁট কিছু দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু একটা আর্লি সাইন্স অফ ব্লাড ক্যান্সার। আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে কি হয়, অনেকটাই পেশেন্টের সেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আমরা আজ কথা বলবো ব্লাড ক্যান্সার সম্পর্কে। বাকি যে ক্যান্সারগুলি রয়েছে সেগুলির থেকে ব্লাড ক্যান্সার ভীষণ মারাত্মক হতে পারে, তাই এই বিষয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট ডক্টর দেবজ্যোতি মান্না। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি মান্না, কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট, গৌরী দেবী হসপিটাল, দুর্গাপুর। স্যার, আমরা সবাই জানি ব্লাড ক্যান্সার ভীষণ ভয়ঙ্কর, কিন্তু আরও বাকি যে ক্যান্সারগুলো রয়েছে তার থেকেও ব্লাড ক্যান্সারকে আমরা বেশি ভয় পাই, এটা ঠিক কী কারণে? ব্লাড ক্যান্সার বা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যেটা আমরা বলি, এটা একটা ব্রড টার্ম একটা। এর মধ্যে অনেক ধরনের ক্যান্সার একসাথে থাকে। তো ব্লাড ক্যান্সার সম্পর্কে কিছু জানার আগে আমাদের জানা উচিত যে ব্লাড ক্যান্সারটা বডির মধ্যে ডেভেলপ করে কি করে। তো ব্লাড ক্যান্সার যেটা হয় বা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যেটা হয়, সেটা আমাদের শরীরের যে রক্ত বা লিম্ফ বা লসিকা যাকে আমরা বলি, সেটা মেনলি তৈরি হয় আমাদের অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে। কি হয়, এই বোন ম্যারোর মধ্যে একটা সেল থাকে যেটাকে আমরা বলি মাল্টিপোটেন্ট স্টেম সেল বা হেমাটোপয়েটিক স্টেম সেল। এই দুটো থেকে, এই সেলটা থেকে দু ধরনের সেল লিনিয়েজ ডেভেলপ করে। একটাকে বলা হয় লিম্ফয়েড সেল লিনিয়েজ, একটাকে বলা হয় মাইলয়েড সেল লিনিয়েজ। এই লিম্ফয়েড সেল লিনিয়েজ যেটা আছে, এখান থেকে দু ধরনের সেল তৈরি হয়, যেটাকে বলা হয় টি সেল বা টি লিম্ফোসাইট এবং বি সেল বা বি লিম্ফোসাইট। এই এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে ইমিউনিটি তৈরি করা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। এবারে মাইলয়েড লিনিয়েজ যেটা আছে, সেখানে তিনটে রকমের সেল হয়। একটা হচ্ছে এরিথ্রোপয়েটিক, যেটাকে আমরা আরবিসি বা লোহিত কণিকা যেটাকে তৈরি হয়। নেক্সট যেটা আছে মেগা ক্যারিওসাইট, যেখান থেকে অনুচক্রিকা বা প্লেটলেট তৈরি হয়। আর মোস্ট কমন যেটা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাইলোব্লাস্ট। সেখান থেকে আমাদের শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেলস সেগুলো তৈরি হয়। এবারে এর মধ্যে এই যে প্রসেসটা আছে, এর মধ্যে যদি কোথাও কোনো স্টেপে কোনো মিউটেশন ঘটে বা কোনো জেনেটিক অল্টারেশন ঘটে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার ডেভেলপ করে। এবারে আমাদের শরীরে রক্ত মেন কাজ হচ্ছে বিভিন্ন সেলের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া, এবং লসিকা যেটা লিম্ফের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। এবারে এই যে জিনিসগুলো যদি অল্টার হয়ে যায়, তাহলে শরীরের মধ্যে রক্ত কমে যাবে, কিংবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। সুতরাং ব্লাড ক্যান্সার সেদিক থেকে দেখতে গেলে একটু ভয়াবহ জিনিসটা, কিন্তু মানে এত ক্যান্সারের মধ্যে লেস দেন 7% হচ্ছে এই ব্লাড ক্যান্সার হয়ে থাকে। স্যার, ব্লাড ক্যান্সারেরও কি টাইপস রয়েছে বিভিন্ন? হ্যাঁ, ব্লাড ক্যান্সারের অনেক রকম টাইপ আছে। যে মেনলি এই যে আগে যেটা বললাম, যে কোন সেল লিনিয়েজ থেকে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন যদি মাইলয়েড সেল থেকে তৈরি হয়, সেক্ষেত্রে যাকে আমরা বলি লিউকেমিয়া। বা যদি লিম্ফ যেটা বললাম যে লিম্ফোট্রপিক যেগুলো, সেখান থেকে তৈরি হয় তাকে বলি লিম্ফোমা। এবং আরেকটা হয়, সেটা হচ্ছে প্লাজমা সেল থেকে, যেটাকে আমরা বলি যে প্লাজমা সেল ডিসঅর্ডার্স বা মাল্টিপল মাইলোমা। এবারে লিম্ফোমা যেটা আছে, এটা মেনলি দু ধরনের হয়। একটা হচ্ছে হজকিন লিম্ফোমা, একটা নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার ক্ষেত্রে এর প্রগনোসিসটা খুব ভালো হয়, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে মেনলি হয়। আর নন হজকিনের মধ্যে অনেক রকম ক্যান্সার আছে, যেগুলো যেমন সিএনএস লিম্ফোমা বা মার্জিনাল জোন লিম্ফোমা, এগুলোর রেজাল্ট খুব একটা ভালো হয় না। আর লিউকেমিয়ার ক্ষেত্রে মেনলি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, এই দুটো ভাগ ভাগ করা হয়। স্যার, এটা কি শুধুমাত্র বংশগত কারণেই হয় নাকি আরো কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর ক্ষেত্রে না, হয়? বংশগত কারণে হয় একটা। এছাড়া আর যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কিছু কেমিক্যালস আছে, বেনজিন। যারা কারখানায় কাজ করে তারা এইসব বেনজিনে এক্সপোজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জেনেটিক অল্টারেশন হয় একটা, এক নম্বর। দু নম্বর যেটা হয়, সেটা হচ্ছে রেডিয়েশন। পেশেন্ট রেডিয়েশন পাচ্ছে, কিংবা আলট্রাভায়োলেট রেডিয়েশন যেগুলো আসছে বডিতে, সেগুলো কি করছে, জেনেটিক মিউটেশন করে দিচ্ছে। সেগুলো পরবর্তীকালে 10-12 বছর পরে গিয়ে ব্লাড ক্যান্সার ডেভেলপ করছে। 2 নম্বর। 3 নম্বর যেটা হয়, সেটা কিছু ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থাকে। যেমন HHV8 ভাইরাস একটা থাকে, যেটাকে আমরা হিউম্যান হারপিস ভাইরাস বলে থাকি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস বা HTLV1। এগুলো কিন্তু ব্লাড ক্যান্সারের একটা পজিটিভ এজেন্ট। কিন্তু এখনো পর্যন্ত অত, মানে কোন ক্যান্সারের জন্য কোনটা দায়ী, অতটা এখনো পর্যন্ত জানা যায়নি ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। স্যার, কিভাবে বোঝা যায় যে ব্লাড ইনফেক্টেড হয়ে গেছে? আচ্ছা, ব্লাড ইনফেক্টেড মানে কিছু সিমটমস বডি সবসময় দেখাবে যে আমার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রথম যেটা দেখায়, সেটা হচ্ছে দুর্বল ভাব, একটা উইকনেস থাকে।
2 নম্বর একটা মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে, রক্তাল্পতা হচ্ছে, অ্যানিমিয়া ডেভেলপ করছে। 3 নম্বর একটা জায়গায় কেটে যাচ্ছে, সেখান থেকে রক্ত পড়েই যাচ্ছে, রক্ত বন্ধ হওয়া মানে বন্ধ হচ্ছে না। 3 নম্বর। 4 নম্বর যেটা হয় সেটা ইনফেকশন হচ্ছে পেশেন্টের, মানে ইনফেকশন সারছে না, অনেকদিন ধরে ইনফেকশন রয়ে যাচ্ছে, বা অনেক সময় হয় কি কাশি হচ্ছে, একটা রাত্রেবেলা জ্বর হচ্ছে, শরীরে কোথাও গাঁট কিছু দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু একটা আর্লি সাইন্স অফ ব্লাড ক্যান্সার। স্যার, ব্লাড ক্যান্সার হলে আপনারা কিভাবে মানে কি টেস্ট করতে দেন যেটা থেকে বোঝা যায়? ব্লাড ক্যান্সারের মধ্যে হলে মেনলি যে প্রথম টেস্ট যেটা করতে দিই আমরা সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে হিমোগ্লোবিন, প্লেটলেট আর ডব্লিউবিসি, যেটা টিসি অ্যান্ড ডিসি, এই দুটো আমরা দেখতে পারি। আর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে পিবিএস বলি, পেরিফেরাল ব্লাড স্মিয়ার। সেখানে আমরা একটা নির্দিষ্ট টাইপের সেলস, ব্লাস্ট সেল দেখি, কাউন্ট করি কটা আছে না আছে। নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে কি জেনেটিক টেস্টিং করা হয়, ফ্লো সাইটোমেট্রি করা হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে বোন ম্যারো বায়োপসি করা হয়, আর বোন ম্যারোতে কী চেঞ্জেস হয়েছিল দেখার জন্য। এগুলো মেনলি টেস্ট ব্লাড ক্যান্সারের জন্য করা হয়। এছাড়া যখন ট্রিটমেন্ট শুরু করি সে সমস্ত ক্ষেত্রে আমরা ইসিজি, ইকো এবং অনেক সিটি স্ক্যান, পেট স্ক্যান করতে হয়, কারণ রোগটা কোথাও ছড়িয়েছে কিনা দেখার জন্য, স্টেজ 4 না স্টেজ আর্লি স্টেজগুলো দেখার জন্য। স্যার, চিকিৎসার ক্ষেত্রে ব্লাডটা কি পুরো চেঞ্জ করতে হয়? না, ডিপেন্ড করে কী ধরনের ব্লাড ক্যান্সার পেশেন্টের আছে। যদি লিম্ফোমা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হজকিন হোক বা নন হজকিন হোক, সেক্ষেত্রে আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে জিনিসগুলোকে ছোট করার চেষ্টা করি। তারপরে যেটা রয়ে যায় সেক্ষেত্রে আমরা ওখানটায় রেডিয়েশন দেওয়ার ব্যবস্থা করি। এবং যদি লিউকেমিয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি কিছু দিয়ে, ইন্ডাকশন কেমোথেরাপি দেওয়া হয়, দিয়ে জিনিসটাকে কম করা হয়। এরপর কিছু মানে স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে কিছু ড্রাগ পুশ করা হয়, বা মাথাতে কিছু ড্রাগ পুশ করা হয়, যাতে সিএনএস স্টেডে মানে ক্যান্সার ফ্রি থাকতে পারে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় একটা, যে মোস্ট কমন ALL, মানে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এক্ষেত্রে কী হয়, ক্যান্সার সেলগুলো অনেক সময় মাথায়, ব্রেনের মধ্যে থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু ওইখানে অনেক সময় ধরা পড়ে না ক্যান্সার সেল আছে কি না আছে। সেক্ষেত্রে আমরা পুরো মাথাতে একটা রেডিয়েশন দেওয়া হয়, যেটাকে প্রোফাইল্যাকটিক রেডিয়েশন বলা হয়। ব্লাড ক্যান্সারের সাকসেস রেট আমাদের দেশে এতটা কেন কম? ব্লাড ক্যান্সারের সাকসেস রেটটা খুবই কম, কারণ প্রথম যেটা কারণ সেটা হচ্ছে পেশেন্ট খুব মানে এগুলোকে নেগলেক্ট করে, সিমটমসগুলোকে, যে হচ্ছে কোনো অসুবিধা নেই, সেরে যাবে আস্তে আস্তে। 2 নম্বর যেটা আছে, পেশেন্ট অনেক লেট স্টেজে আসে আমাদের কাছে। 3 নম্বর যেটা আছে, আমাদের ট্রিটমেন্ট শুরু করতে অনেক দেরি হয়, কারণ অনেক টেস্ট করতে হয় কোন ক্যান্সার আছে, কী ধরনের ক্যান্সার আছে জানার জন্য। সেক্ষেত্রে যখন পেশেন্ট লোয়ার স্টেজে আসে, সেটা আপ স্টেজ হয়ে যেতে পারে। 4 নম্বর যেটা হয় সেটা পেশেন্টের মধ্যে আমরা একটা অর্থনৈতিক সমস্যা ফেস করি, যে ট্রিটমেন্ট মাঝপথে বন্ধ করে দিচ্ছে পেশেন্ট। এই জন্য ব্লাড ক্যান্সারের রেটটা খুব একটা ভালো হয় না আমাদের দেশে। ব্লাড ক্যান্সার নিয়ে আপনার বার্তা কি থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ব্লাড ক্যান্সার নিয়ে একটা জিনিসই বলার, যে প্রত্যেকটা ক্যান্সারই, ব্লাড ক্যান্সার হোক বা অন্য ধরনের ক্যান্সার হোক, সবসময় বডি কিছু সিমটম সবসময় দেখায়, একদম হঠাৎ করে জিনিসটা হয়ে যায় না। তো সেই সিমটমসগুলোকে, যেমন খুব দুর্বল লাগছে, উইকনেস হচ্ছে খুব, বা রক্ত কমে যাচ্ছে, রক্ত বাড়ছে না, এগুলো কিন্তু সবসময় একটা থরো ইনভেস্টিগেশন করা দরকার, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়, বা আমরা ক্যান্সারটাকে আর্লি স্টেজে ধরতে পারি। সে আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে কী হয়, অনেকটাই পেশেন্টের সেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আর লেট স্টেজে আমরা অতটা পেশেন্টকে সারাতে পারি না। সেক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য থাকে, যে রোগটাকে যাতে আর না বাড়ে, বা পেশেন্টের যে কোয়ালিটি অফ লাইফ যেটা থাকে সেটা যাতে একটু ইমপ্রুভ করা যায়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।